কক্সবাজার সাগরপাড়ের ব্যস্ততম জায়গায় প্রায় ৫০ বছর আগে নির্মাণ করা হয়েছিল পর্যটন কর্পোরেশনের কয়েকটি হোটেল ও মোটেল। সরকারি এসব হোটেল মোটেলগুলোর বেশিরভাগেরই অবস্থান কক্সবাজার সাগরপাড়ের ব্যস্ততম জায়গায়। হোটেল মোটেলগুলো ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও ভালো, তবুও এসব স্থাপনায় অবকাশ যাপনে পর্যটকদের আগ্রহ কম। লাভের আশায় প্রায় ২০ বছর আগে মোটেল লাবণী ও হোটেল প্রবাল বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছিল। এরপর থেকেই সংকটের শুরু। অব্যবস্থাপনায় গত কয়েক বছরে বন্ধ হয়ে গেছে এই দুটি প্রতিষ্ঠান। আওয়ামী লীগ সরকারের আমলে সেখানে বিভিন্ন এনজিও ও ব্যক্তিমালিকানায় গড়ে উঠেছে গোডাউন, অফিস, ফুড স্টোর, টি স্টল, সেলুন, কার ওয়াশ সহ নানান স্থাপনা। পর্যটন কর্পোরেশনের অনুমতি ছাড়াই রিসোর্ট, রেস্টুরেন্ট গড়ে তুলেছে জেলা প্রশাসনও। বেসরকারি হাতে যাওয়ার পর পর্যটনের মানটা আরো ধ্বংস হয়ে গেছে। বৃষ্টি হয়েছে লাবণী একটা হোটেলের জন্য, তো লাবণী হোটেলে সেই হোটেলটার কার্যক্রমই নাই। মোটেল উপল ও শৈবালেরও একই দশা। চালুর পর আর সংস্কার না হওয়ায় কক্ষগুলো স্যাঁতসেঁতে। এছাড়া লোকবল সংকট, আসবাবপত্রও অনেক পুরনো। সমুদ্রের লাবণী পয়েন্ট থেকে হাঁটাপথ দূরত্বে এ দুটির অবস্থান হলেও পর্যটক টানতে ব্যর্থ হচ্ছে প্রতিষ্ঠান দুটি। পর্যটক ও স্থানীয়রা বলছেন, এসব স্থাপনা ঢেলে সাজানো সহ পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে পর্যটকরা আরও বেশি আকৃষ্ট হবে। এখানে আমরা আসলে অনেক ছোটকাল থেকে কিন্তু এখানে আমার বাবার সাথে পর্যন্ত আমরা এখানে এসেছি। তখনের যে পরিবেশ আমরা দেখেছি, তখনের পরিবেশ কিন্তু এখন নাই। হোটেলগুলো আসলে পরিচর্যা করা হোক, যেন আমরা নেক্সট টাইম এসে এই সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারি। পর্যটক আকৃষ্ট করতে নানান উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পর্যটন কর্পোরেশনের এই কর্মকর্তা। পর্যটকদের যে পরিমাণ চাপ রয়েছে সেই পরিমাণ আমাদের কিন্তু অ্যাকোমোডেশন নেই। সর্বাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটা হোটেল হবে লাবণী চত্বরে। আর প্রবালের বিষয়ে এটা একটা উদ্যোগ রয়েছে, আমাদের পর্যটন পরিকল্পনা হচ্ছে, এখানেও একটা প্রকল্প নেওয়ার ব্যাপারে কথা হচ্ছে। শৈবাল মাঠ জুড়ে এখানে মানসম্মত কটেজ তৈরি করা হবে। অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও আমলা নির্ভরতা দূর করে দ্রুত হোটেল মোটেলগুলো আগের চেহারায় ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। শামীমা ইসলাম, বৈশাখী সংবাদ।